শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের যজ্ঞতত্ত্ব বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞই সংসারের নিয়ম। প্রত্যেকের কর্তব্য সম্পাদন দ্বারা, পরস্পরের ত্যাগ স্বীকার দ্বারা, আদান প্রদান দ্বারাই জগৎ চলছে এবং এতে প্রত্যেকের সুখ স্বাতন্ত্র্য অব্যাহত আছে। যে এই বিশ্ব যজ্ঞ ব্যাপারে যোগদান করে না, যজ্ঞস্বরূপে স্বীয় কর্তব্য সম্পাদন করে না, তার ইহকাল পরকাল উভয়ই বিনষ্ট হয় এবং তার জীবন ব্যর্থ হয়। যজ্ঞবশিষ্ট দ্রব্যকে অমৃত বলে। যজ্ঞ শেষ অমৃত ভোজনে ব্রহ্মপদ লাভ হয়। অর্থাৎ একথার অর্থ হল, যজ্ঞস্বরূপ কৃত নিষ্কাম কর্ম দ্বারাই মোক্ষ লাভ হয়। আমরা জানব দ্রব্যময় যজ্ঞ কি, যেমন দৈবযজ্ঞ, নৃযজ্ঞ, দানযজ্ঞ। এই সকল যজ্ঞে স্বর্গাদি লাভ হয়, কিন্তু জ্ঞানযজ্ঞ ব্যতীত মোক্ষ লাভ হয় না। সুতরাং দ্রব্যযজ্ঞ হতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। তবে এই জ্ঞান কি? যা দ্বারা সর্বভূত এবং স্বীয় আত্মা অভিন্ন বোধ হয় এবং তারপর বোধ হয় সেই আত্মা শ্রী ভগবানেরই সত্তা। যা কিছু সমস্তই তার সত্তায় সত্তাবান, তারই আত্ম অভিব্যক্তি, তিনিই সকলের মূল। জ্ঞানের ফল কি তবে? এই জ্ঞান লাভ হলে শোকাদিজনিত মোহ দূর হয়। জ্ঞান লাভ হলে সমস্ত পাপ বিনষ্ট হয়। পাপ অজ্ঞাতপ্রসূত। জ্ঞানের উদয়ে অজ্ঞানতা থাকতে পারে না। জ্ঞান লাভ হলে সমস্ত কর্মের ক্ষয় হয়। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই। আগেই বলা হয়েছে, জ্ঞান হলো গুরু উপদেশগম্য, কিন্তু গুরু হলো পথ প্রদর্শক মাত্র। তার উপদেশ প্রাপ্ত হলেই জ্ঞান লাভ হয় না। এটি সাধনা সাপেক্ষ। তবে সে সাধনা কি? সাধনা হলো যোগ। যোগ কি? যোগ হলো নিষ্কাম কর্মযোগ। একে ভক্তিযোগ বা সমাধিযোগও বলা হয়। কেননা ঈশ্বরে চিত্ত সমাহিত না হলে, বুদ্ধি নিবিষ্ট না হলে কর্মযোগে সিদ্ধিলাভ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বুদ্ধি যে জ্ঞান সঞ্চয় করে তা ইন্দ্রিয় ও বিচার শক্তির সাহায্যে বাইরে থেকে সংগ্রহ করে, কিন্তু আত্মজ্ঞান স্বয়ংসিদ্ধ, স্বপ্রকাশ। এটি সাধক অন্তঃকরণে স্বয়ংই লাভ করে থাকেন। যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনিই জ্ঞান লাভ করেন। ধন্যবাদ বন্ধুরা।